So সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ফুলকো ফুলকো লুচি আলুর দম অ্যান্ড শশা। वो कैसे लोग थे जिनको प्यार को प्यार मिला। জানি সুর লয় তাল কোনো কিছুই মেলেনি, বাট কালকে আমার এই গানটা সারাক্ষণ মুখের মধ্যে লেগেছিল, বাট ভাই আই ডোন্ট নো। ওকে, আর এখানে আমি বসে পড়েছিলাম, এমন কিছু স্পেশাল না, বাট আমার জন্য স্পেশাল। কালকে আমি সারাদিন ভাত খেয়েছিলাম না, সেই জন্য ছিল হচ্ছে একটু আলুর দম আর ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ছিল একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি খাই নয়, ঠিক আছে, কিন্তু ঝাল ছিল না কালকে, বিশ্বাস করো, আর আমি পুরোটা খেয়েছি। তার সাথে শশা ছিল যেহেতু, সেই জন্য মেকআপ হয়ে গিয়েছিল। আর হচ্ছে যে এখানে আমি তোমাদেরকে একটু আর কি চেষ্টা করছি যাতে তোমাদের জিভে জল আসে, আর তেমন কিছু স্পেশাল করেনি, সেটাই আমি বলছিলাম। জাস্ট এইটুকু আমলটা আমি তোমাকে দিয়ে নিজের গালি পুড়ে দিলাম, বাট মোটামুটি কালকে রান্নাগুলো ভালোই হয়েছিল। আর তার সাথে দেখো কাঁচা লঙ্কাটা কিন্তু ফার্স্ট কামড়ে একটুখানি ঝাল লাগবে, যারা খায় না তারা তো বুঝতেই পারছো ঝাল কীরকম হয়। আর এই দিয়ে সারা হলো আমার খাওয়া দাওয়া। তারপর দেখো কালকে আমি না অনেক অনেক মজা করেছি, কী কী করলাম সেগুলো দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। এরপর দেখো আমি কোথায় গেলাম। আমি অনেকদিন পর ওই চালটা বলছি, সিঁড়িতে ওঠা হয় না তো, সিঁড়িতে উঠি উঠি এই এই মানে এরকম কাঠের এতে উঠি না। দাঁড়াও বাবারে, পূজা ধর না ফোনটা। না না চ তুই উঠে চ, ওইটা বাবু কাকাদের ঘরে চলে যাওয়া যাবে, জিভ পরে চালে উঠছি, ভয় লাগছে রে, হাত ধরো। তো ছোটোবেলাকে মনে করতে করতে আমি চলে গিয়েছিলাম হচ্ছে যে বুঝাতে পারি, আর সেখানে গিয়ে আমি ছাদে উঠে পড়ে একটা অ্যাডভেঞ্চার করছিলাম, আর ছাদে ছিল হচ্ছে আমলকি, খেয়েও নিলাম। আর এখানে দেখো ওদের ছাদের উপরে মানে ওখানটার চালের উপরে ওইখানটা ওরা শুকনো দেয় হচ্ছে প্রদীপ টদীপ সমস্ত কিছু। আর কতটা বেশি খাটতে হয় এই সমস্ত কাজের পিছনে, যারা খাটে যারা করে তারাই জানবে। তো এই সমস্ত মাটির কাজগুলো ওদের বাড়িতে প্রায় সারা বছরই হতে থাকে, আর এর পিছনে প্রচণ্ড খাটনি, বুঝতেই পারছো। মাটি মাখা থেকে শুরু করে তৈরি করা, শুকনো করা, তারপরে আবার তো হচ্ছে যে পনে পোড়ানো। তো তোমরা দেখো, আমি তোমাদের পনের ঘরটাও দেখাবো। এরকম চালে উঠেছো, দেখো আমলকি চালে শুকনো হচ্ছে, বুঝা রানি কুড়াচ্ছে। দে আমাকে আর দুটো দে, আর দুটো দে। এরকম করে এসে আচার চুরি করে চালে উঠে খেতাম, বল এখন আর আচার ফাচার হয় না। অনেকদিন পর চালে উঠে বেশ মজাই লাগছিল। আর এই দেখো এখানে হচ্ছে যে ওদের সমস্তগুলো করে আর কি পুড়িয়ে টুড়িয়ে এখানে রাখা থাকে, ওই জিনিসই আর কি ধান্দা করে আনতে গিয়েছিলাম। সেটা কেন, কি কারণে মাটির জিনিস আনতে গেলাম সেটাই দেখাচ্ছি, দাঁড়াও। তো মাটির তৈরি জিনিসগুলো কীভাবে পনে পোড়ানো হয় সেটা দেখানোর জন্য আমি পনের ঘরে ঢুকেই বেরিয়েছিলাম, আর অন্ধকার ছিল, লাইট জ্বালিয়ে। দেখো এখানে না উনান সিস্টেম থাকে, আর ওখানে মনে হচ্ছে যে করে ওই আমি একদিন তোমাদেরকে যখন আর কি জিনিসটা হবে আর কি পোড়ানো হবে, তখন আমি বলে রেখেছি মুন্নাকে যাতে আমাকে ডাকে, কিন্তু আমার সময় হয় না বলে ওই জন্য। আর এই যে এটা হচ্ছে যে আমাকে দাদা দিয়ে দিল, গিফট করে দিল, আমি নিয়ে চলে এলাম। হ্যাঁ, আর এটা নিয়ে কেন এটার জন্য এত তৈরি কীটা করলাম, ঠিক আছে, সেটার জন্য ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো। তো যে কারণের জন্য এত বেশি তৈরি সেটা হচ্ছে যে আমরা কদবেল মাখা করতে চলেছি, তার জন্য নিয়েছিলাম একটি কদবেল, কাঁচা লঙ্কা, লবণ, চিনি, আর হচ্ছে তোমার চিলি সস। আর এখানে মুখের কাজটা খাবো, মুখের কাজটা এটা এটা দেখি একবার ঘোরাও দেখি, ওখানটা ভেঙেছে পাকা রে নাকি, হ্যাঁ খারাপ হয়ে গেছে তো। যেমনটা ঠিক শুনলে বুঝে ভাবলো যে পচা, কিন্তু না, ওটা পচা না, ফ্রিজে ছিল বলে একটু ওরকম হয়ে গিয়েছিল। তারপর এটা নিয়ে ফার্স্ট টাইম করলাম আমরা কদবেল মাখা। তো শেষ পর্যন্ত খেতে পারলাম না সেটা দেখো, ঠিক আছে, কী কাণ্ড করে যে মাখলাম আর কী বা হলো শেষ পর্যন্ত, দ্যাটস আ হিস্ট্রি। এখানে মাখার সময় আমরা বলছিলাম এই যারা খাবে খেতে পারবো না তারা যেন খবরদার লোভ দিও না, আমরা কিন্তু তাহলে আর খেতে পারবো না, পেটু গোলযোগ হবে আমাদের। কিন্তু সত্যি কথা বলতে মাখাটা দেখে আর এটা দেখে আমরা নিজেদের ওপর ইমপ্রেস হয়ে গিয়েছিলাম যে এরকম করে আমরা কি করে পারলাম। তো দেখো কিভাবে মাখবে, প্রথমে একটু দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম একটু চিনি, হ্যাঁ, আর হচ্ছে যে তারপর দিলাম হচ্ছে যে এর মধ্যে একটু ওটাতে হ্যাঁ ওটা শুকনো লঙ্কা দিলাম, সর্ষের তেল, হ্যাঁ একটু শুকনো লঙ্কা বলতে শুকনো লঙ্কা ভাজা ছিল সেটাই একটু দিলাম, আর তারপর চিলি দিয়ে দিলাম। আর ওইটাকে এনেছিলাম ডেকোরেট করার জন্য, ঠিক আছে। তো এরকম করে দিয়ে সব কিছু দিয়ে আমার এখনই জিভে জল আসছে, ঠিক আছে,
মানে এরকম কোনো কিছু হলে জানি না তোমাদের সাথে হয় কি না, আমার কিছু হলেই না ধরো খাচ্ছি, খেয়েছিলাম, কিন্তু এখন দেখলে মনে হয় প্রচণ্ড এক্সাইটেড লাগছে, খুব খেতে ইচ্ছে করছে। আর এই মাখাটা দেখো, মাখাটা দেখে তো আমরা জাস্ট হতবাক হয়ে গেছি। যখন মাখছিলাম তখনই আমরা কীরকম করছিলাম। পূজা তো বললাম না, পূজা তোর প্রেস্টিজ বাঁচিয়ে দিলাম। তো এই দেখো আমরা সাজিয়ে নিচ্ছি কি সুন্দর করে। ওরে কি লাগছে রে, হেভি লাগছে পূজা। হ্যাঁ কখন খাবো তারা হেভি। কদবেল মাখা রেডি, যারা যারা খাইতে ইচ্ছুক তারা তারা চলিয়ে আসিবেন, ঠিক আছে? তবে নিজ নিজ দায়িত্বে খাবেন, কারণ আমরা কেউই জানি না এটা আদেও খাবার যোগ্য হয়েছে কি হয়নি, তাই তো? হ্যাঁ পূজা, তবে আমরা যতটা কনফিউজ ছিলাম ততটা কিন্তু বাজে হয়নি, দারুণ টেস্ট হয়েছিল, যাকে বলি সত্যি দারুণ। ওকে, এটা আজকের মতো।